অন্য কার কাছে কেমন আমি জানি না, আমার কাছে শুক্রবার মানেই হচ্ছে ভালোবাসার মানুষগুলোর জন্য ভালো ভালো রান্না করতে হবে আর নিজের সামর্থ্যের মধ্যে নিজেকে হ্যাপি রাখতে হবে। তাই তো শুক্রবারের একটা ব্লগ আমি আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুশ্রী লাইফ। আজকে কিন্তু শুক্রবার, আর শুক্রবার মানে আমার খুব আনন্দের একটা দিন। তাই তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি অঝোরে বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির কথা চিন্তা করে কিন্তু আমি ফ্রিজ থেকে গরুর মাংস বের করে নিলাম আর চিন্তা করলাম যে একটু খিচুড়ি রান্না করা যাক। বৃষ্টি মানেই হচ্ছে খিচুড়ি, যে যাই বলুন না কেন বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। আমি প্রথমে কি করলাম, রান্নাঘরে চলে গেলাম আর গতকালকের অবশিষ্ট যে ভাত তরকারি ছিল সেটা আমি অন্য একটা পাত্রে উঠিয়ে রেখেছি। গৃহিণী বলে কথা বলুন, সব কাজ তো একটু গোছানোভাবেই করতে হবে, আর আমরা গৃহিণীরা কিন্তু পার্ট টু পার্ট কাজ করতে খুব ভালোবাসি। আর এইদিকে আমি খিচুড়ি রান্না করার জন্য চাল আর ডালটা আলাদা করে নিচ্ছিলাম, আর বিকেলের নাস্তার জন্য ছোলা বুটটা ভিজিয়ে রেখেছিলাম। যদিও আমি কিন্তু এই ছোলা বুটটা বিকেলে রান্না করতে পারিনি, আর কেন পারিনি সেটাও শেয়ার করব। এদিকে ছোলা বুট ভিজানোর পরে আমি খিচুড়ির জন্য আমার ঘরে হাতের কাছে যে সবজি ছিল সেই সবজিগুলো প্রথমে কেটে নিচ্ছিলাম। সবজি বলতে বেশি কিছু ছিল না, শুধু একটু মিষ্টি কুমড়ার আলু ছিল, আর মিষ্টি কুমড়াতে কিন্তু সবজি খিচুড়িতে মিষ্টি কুমড়া দিলে বেশ ভালো লাগে। যদিও শুক্রবার বলে কিন্তু একটু দেরি করেই ঘুম থেকে উঠেছিলাম, তাই তো নাস্তাটাও একটু দেরি করেই খাওয়া। এদিকে সবজিটা কাটার পরে আমি কিন্তু চুলায় খিচুড়িটা এভাবে মাখিয়ে বসিয়ে দিয়েছি, আর আমার কিন্তু খিচুড়িটা মাখিয়ে বসাতে খুব ভালো লাগে। এইভাবে আমার মনে হয় যে খেতে আমার কাছে মজা লাগে। আর অন্যদিকে আমি গরু গোস্তটা কেটে নিচ্ছিলাম, আর এই তো দেখুন অর্ধেক কিন্তু সিদ্ধ হয়ে গেছে খিচুড়ি রান্না করতে করতে দেখলাম বাইরে কেন জানি বৃষ্টিটা চলেই গেল। আর বৃষ্টি না থাকলে কিন্তু খিচুড়ির স্বাদ একদমই আমার কাছে লাগে না, যেটা আমি প্রথমে বললাম। আর এটা কিন্তু আমি খিচুড়িতে ফোড়ন দেওয়ার জন্য রেডি করছিলাম। ফোড়ন দিলে কিন্তু খিচুড়ির স্বাদটা আরও বেড়ে যায়। এদিকে আমি শুটকি ভুনার জন্য এরকম পেঁয়াজ বসিয়ে নিচ্ছিলাম, আর পেঁয়াজটা বসিয়ে আমরা চলে গিয়েছিলাম বাহিরে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, আর শুনলাম বাইরে নাকি মাছ নিয়ে এসেছে। চিন্তা করলাম ভালো মাছ হলে নিব। আর এদিকে গিয়ে কেন জানি মাছগুলো আমার পছন্দ হচ্ছিল না। গেট থেকে বের হতেই নাহিদের সাথে দেখা হয়ে গেল, আর ও আমাকে বললো, ভাবি আপনি একটা ফুড ব্লগিং করেন, আর সেখানে আমি আপনার হাতের রান্না খেয়ে আমি রিভিউ দিব। বললাম আচ্ছা ঠিক আছে, তুমি কি খেতে চাও আমাকে বলো। তারপর তো আমি আবার ব্যাক করলাম আমাদের রুমে। এসে দেখি আমার যে মশলাটা বসিয়ে গিয়েছিলাম মশলাটা সুন্দর মতন কষে গেছে, আর ওইখানে আমি গরুর মাংসটা ঢেলে দিলাম আর বাকি শুটকি বোনাটা করে নিচ্ছিলাম। তারপর মাংস বসানোর পরে রুমে এসে দেখি আমার জনাব ঘুম থেকে উঠেছে, আর আমার রুমের এই নাজেহাল অবস্থা। আপনার গৃহিণীরা কিন্তু ঘর পরিষ্কার না করে অন্য কোনো কাজে কিন্তু মন একদমই দিতে পারি না। কার কেমন হয় জানি না, আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আমার কিন্তু ঘর পরিষ্কার না করে অন্য কোনো কাজ করতে একদমই ভালো লাগে না। এই তো দেখুন আমি কত তাড়াহুড়া করে আমার ঘরের সব কাজ আমি শেষ করে নিচ্ছি, আর অন্যদিকে বাবা আর আমি নাস্তাটা শেষ করে নিয়েছি। নাস্তা করে এসে দেখি তারা দুজন আমার ঘরের নাজেহাল অবস্থা করে রেখেছে। যত মারামারি পিটাপিটি সব কিছু চলছে আমার রুমে। আর এই মারামারি পিটাপিটি দেখতে দেখতে বাবা আমাদের জন্য নাড়ু আর 2 রকমের মিষ্টি নিয়ে এসেছে। আমার কিন্তু অলওয়েজ মিষ্টি খেতে খুব ভালো লাগে। এখানে সবচেয়ে একটা ভালো দিক হচ্ছে আমি ভিডিও করব বলে বাবা মিষ্টির প্যাকেটগুলো এত সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল। আমার খুব ভালো লাগে যখন আমার ভিডিওর জন্য সবাই আমাকে সাপোর্ট করে। আমার ফ্যামিলি মেম্বার সবাই আমাকে ভিডিওর জন্য অনেক সাপোর্ট করে। অন্যদিকে আমি শাওয়ার শেষ করে সালাদ কেটে নিয়েছিলাম, আর বাইরে দেখলাম আবার বৃষ্টি পড়ছে। মনে মনে ভাবলাম মাশাআল্লাহ ভালো হচ্ছে, এবার আমার খাওয়াটা জমে যাবে। বাবার ইব্রাহিম তো নামাজ থেকে এসে খেয়ে নিয়েছিল, আমি ওই ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম। আর আমার যেটা চিরন্তন একটা বদ অভ্যাস, টিভি দেখতে দেখতে আমার খেতে হবে। আমি অনেকভাবে চেষ্টা করি এই বদ অভ্যাসটা দূর করার জন্য। আর আমি বিগ বসের খুব বড় ফ্যান, তাই তো রাতের বেলা দেখতে পারি না বলে দুপুরবেলা কিন্তু এই বিগ বসটা আমি দেখি। এদিকে বিগ বস দেখার পরে লম্বা একটা ঘুম দিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে হঠাৎ করে আমার জনাব আমাকে বলল, প্লিজ চলো তোমাকে আমি আজকে শপিংয়ে নিয়ে যাব। যদিও 2 দিন ধরে আমরা চিন্তা করছিলাম শপিংয়ে যাব, আজকে আবহাওয়াটা ভালো না বলে কিন্তু একদমই প্ল্যান ছিল না। সে বলল যে না চলো, আবহাওয়া খারাপ তো কি হয়েছে, আজকে তোমাকে আমি শপিংয়ে নিয়ে যাবই। তারপর কি যেই বলা সেই করনি,
চলে আসলাম আমরা কিন্তু শপিং করতে। আর আমার জামাইয়ের পকেটে টাকাগুলো কিন্তু আমি সব শেষ করে দিয়েছি। আমরা উত্তরের আলাউদ্দিন টাওয়ারের গ্র্যান্ড শপে চলে এসেছিলাম। আর এইখানে এসে দেখলাম মাশাআল্লাহ বেশ সুন্দর সুন্দর থ্রি পিস, বেশ কয়েকটা থ্রি পিস আমি ওখান থেকে নিয়ে তারপর চলে গিয়েছিলাম আমি রাজলক্ষ্মীতে আমার আইফোনের কাভার কেনার জন্য। যদিও আইফোন নেওয়ার পরে একদমই কাভার কেনা হয়নি। আর সবচেয়ে মজার বিষয় যেটা, এই যে আমার হাতে দেখছেন এই লকেটটা, যে দোকান থেকে কাভারটা নিয়েছিলাম ওই দোকানের ভাই আমাকে গিফট করেছে। তারপর রাস্তা দিয়ে আস্তে আস্তে আমার চোখে পড়লো আমাদের উত্তরে তো নতুন একটা রামেনের শাখা খুলেছে। আমার তো রামেন খুব পছন্দ। ইব্রাহিমকে বললাম চলো আজকে আমি এই রামেন হাউসে যাব রামেন খাওয়ার জন্য। তারপর সে আমাকে নিয়ে আসলো। আর মাশাআল্লাহ রেস্টুরেন্ট হাউসটা একটু ছোট হলেও এটা ডেকোরেশন কিন্তু খুব সুন্দর ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। আর ওদের মেনু কার্ডটাও কিন্তু খুব ভালো লেগেছে, একদম ডিজিটাল। আর আশপাশের পরিবেশটাও খুব স্নিগ্ধ ছিল, অনেক ভালো ছিল। মনে রাখবেন আপনাকে আপনার নিজেকেই খুশি রাখতে হবে। আপনাকে কেউ হাতে এনে খুশি দিবে না আর বলবে না এই নাও তোমার জন্য খুশি নিয়ে এসেছি, তুমি এটা নিয়ে খুশি থাকো। আপনার যতটুকু সামর্থ্য, আপনার সামর্থ্যের মধ্যে আপনার জীবনকে সুন্দর করার চেষ্টা করবেন। জীবনের চাহিদা কম রাখবেন, দেখবেন আপনার সব কিছুতেই আল্লাহর প্রতি একটা সন্তুষ্টি আসবে। আর সব কিছুতেই আপনার জীবনকে উপভোগ করতে ইচ্ছে হবে, জীবনে বেঁচে থাকতে ইচ্ছে হবে। যখন দেখবেন জীবনে আপনার চাহিদা কম থাকবে, তখন আপনার জীবনে বেঁচে থাকার আপনি নতুন একটা আশা খুঁজে পাবেন। আমাদের চাহিদা যত কম থাকবে, আমরা আল্লাহর প্রতি তার চেয়ে বেশি শুকরিয়া আদায় করব। আর আমাদের জীবন আল্লাহ অনেক সুন্দর করে দেবে। সৃষ্টিকর্তা আমাদের জন্য যা করে সব কিছু আমাদের মঙ্গলের জন্যই করে। হয়তোবা আমরা বান্দারা তা বুঝতে পারি না। টাকা পয়সা তো জীবনে অনেক আসবে যাবে, আজকে ভালো থাকবেন কালকে খারাপ থাকবেন, কিন্তু আপনার জীবন থেকে যে মুহূর্তটা চলে যাচ্ছে সেই মুহূর্তটা যদি আপনি উপভোগ না করেন, আপনার ওই মুহূর্তটা কিন্তু আর ফিরে আসবে না। এদিকে যাই হোক, দুজনে বসে খুব গল্প করছিলাম, পুরোনো দিনের স্মৃতি মনে করছিলাম আর রেস্টুরেন্টের ফিল নিচ্ছিলাম। আমার কাছে কেন জানি খুব সিম্পলের মধ্যে রেস্টুরেন্টটা বেশ ভালো লেগেছিল। যদিও তাদের খাবারটা দিতে একটু লেট হচ্ছিল, তাই আমরা বসে বসে এত গল্প করছিলাম আর প্ল্যান করছিলাম আমরা নেক্সট ট্যুরে গেলে কি করব। আর আমি ইব্রাহিমকে বলছিলাম জীবনে প্রচুর ঘুরতে হবে, প্রচুর এনজয় করতে হবে। এদিকে গল্প করতে করতে আমাদের দেখেন কত ইয়াম্মি রামিনটা নিয়ে এসেছে। খেতে কিন্তু খুবই ইয়াম্মি ছিল, অনেক টেস্টি ছিল। আর আমার জনাব তো সব পারে, আর সে আমাকে এই চপস্টিক দিয়ে খাওয়ানো শেখাচ্ছিল, বলছিল এটা দিয়ে এইভাবে খেতে হয়। আমি বললাম তুমি তো অনেক কিছু পারো, এগুলো ভাই আমার পক্ষে সম্ভব না, আমি কাঁটা চামচ দিয়েই খাই। এই পর্যন্ত আমি এখনো এক প্লেট রামেন সম্পূর্ণ কখনোই খেতে পারি নাই। তার জন্য তো আমরা কখনোই দুইটা অর্ডার করি না, আমরা দুই রকমের দুইটা খাবার অর্ডার করি। আর ওইদিকে ছিল মালয়েশিয়ান খাবার নাসি গোরিং। এই খাবারটা কিন্তু ইব্রাহিম খুব পছন্দ করে। মালয়েশিয়া গিয়েও সে প্রচুর রকমের খেয়েছিল। আর বাসায় আমি চেষ্টা করি তাকে এই খাবারটা রান্না করে দিতে। সে কিন্তু নাসি গোরিংটা খেতে খুব ভালোবাসে। আর এই নাসি গোরিংয়ের টেস্টটাও খুব ভালো ছিল। তারা খুব ফ্রেশভাবে সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছিল। ডেকোরেশনটা যতটা সুন্দর ছিল, খাবারটাও ততটাই মজা ছিল। আমি সবসময় চেষ্টা করি আমার রিয়েল লাইফের ভিডিওগুলোই আপনাদের সামনে তুলে ধরার জন্য। হয়তোবা অনেক বড় বড় ইউটিউবার আছে যাদের ভিডিওতে বিলিয়ন ভিউ হয়, লাইক হয়, আমার ভিডিওতে হয় না। তারপরেও যতটুকুই হয় আমি ততটুকুতেই সন্তুষ্টি আর শুকরিয়া জ্ঞাপন করি। কারণ আমার ভিডিওতে 500, 700, 1000 যাই ভিউ হয় না কেন, এটা আমার জন্য অনেক কিছু। আমি নতুন অবস্থায় যেই কয়জনই আমার ভিডিও লাইক করুক, কমেন্টস করুক, শেয়ার করুক, হোক না সেটা 10টা, 5টা, 20টা, যাই হোক, এটাই আমার জন্য অনেক কিছু। যে আমার ঘরোয়া ভিডিও, আমার রিয়েল লাইফের ভিডিওগুলো এই হাতে গোনা কয়েকজন দেখছি, তারা যে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখছে, এটাই তো আমার অনেক পাওয়া। আস্তে আস্তে গ্রো করব, আস্তে আস্তে অনেকটা এগিয়ে যাব। আমি একটা লাফ দিয়ে তো আর গাছের নিচ থেকে গাছের আগায় উঠতে পারবো না। যেই কয়জনই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তাদের জন্য আমি অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করি, তাদেরকে মন থেকে অনেক থ্যাংক ইউ জানাই। কারণ আপনারা আমার এই ভিডিওটা দেখছেন, এটাই আমার জন্য অনেক কিছু। যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনাদের জন্যই আমি ভিডিও তৈরি করি। আমি অলওয়েজ বলি যে আমি আমার রিয়েল লাইফের ভিডিওগুলি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমি কখনো কোনো বানোয়াট বা কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করি না। আমি রিয়েল লাইফে যখন যা করি ওইগুলোই আপনাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে। যারা আমার ভিডিওটা দেখছেন আর দেখবেন তাদেরকে আমি মন থেকে অনেক অনেক থ্যাংক ইউ জানাই, অনেক ধন্যবাদ জানাই, অনেক শুভকামনা আপনাদের জন্য। আমি মজাদার খাবার শেষ করে তো আমরা বাসার দিকে রওনা হয়েছিলাম।
এই ছিল আমার শুক্রবারে সকাল থেকে রাত পর্যন্ত ছোট্ট একটা ব্লগ। কখন কি করেছি সব কিছুই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। জানি না আমার এই ব্লগটা আপনাদের কার কাছে কেমন লেগেছে। যারা আমার এই ব্লগটা বা ভিডিওটা দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের সবার জন্য অনেক শুভকামনা রইল। আপনারা আপনাদের জীবনে অনেক এগিয়ে যান। আল্লাহ সবাইকে নেক হেদায়েত দান করুক। আর হ্যাঁ, যারা আমার এই ভিডিওটা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।